এটা দিবি না, খাচ্ছে দিবি না। খাও নে এখন বল। ভালো করে বল। এই জ্যাকেটটা হলো বুনুর এই জ্যাকেট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি লং ব্লগ করছি। তো এখন বাজে হলো সকাল, আমি তোমাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি, সকাল 6:04। আর আমরা ঘুম থেকে উঠেছি 4:30। কারণটা হলো তোমরা তো নিশ্চয়ই শর্টগুলো দেখে বুঝতেই পেরেছো যে আমরা যাচ্ছি ঘুরতে কাশ্মীরে। তো এখন আমরা আছি হলো শিলিগুড়িতে। এখান থেকে আমরা যাব হলো বাগডোগরা এয়ারপোর্ট। আর আমাদের এখান থেকে হোটেল থেকে চেক আউট করতে হবে 7টার সময়, কারণ যেহেতু দূরের রাস্তা তো 1 ঘন্টা মিনিমাম লাগবে। তো আমি হয়ে গেছি রেডি। আজকে লুকটা তোমাদেরকে আমি হোটেল থেকে বাইরে বেরিয়ে দেখাবো, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করছি। চেক আউট করছি, আর আজকে আমার আউটফিট। আমাকে একটু দেখিয়ে দে। ক্যামেরায় বলেতে যে সোয়েটারটা বুনুর, নাহলে সবাই ভাববে যে বুনু শার্টটা ওর দিদির শার্টটা দেখিয়ে দে পরেছে। না। না আগে বলবি তুই। নে এখন বল বল। আচ্ছা, এই সোয়েটারটা হলো বুনুর জ্যাকেটটা। ভালো করে বল। এই জ্যাকেটটা হলো বুনুর এই জ্যাকেট। জ্যাকেটটা তোর জ্যাকেট বলেছি, ঠিক আছে, সর্টেড। বন্ধ কর, দাঁড়া লিফট আসো। লিফট এসে গেছে। আচ্ছা তোমরা বুঝতে পারছিলে না তো এক্ষুনি কি হলো। অ্যাকচুয়ালি এটা আমার বোনের জ্যাকেটটা। আমার যেহেতু ঠান্ডা লাগছিলো, এবার ওর নতুন জ্যাকেট, আমি বললাম যে আবার ভারীটা বার করব, তাই ওরটা পরেছিলাম। তো যেহেতু আমি ভিডিও করছি, ওর ফ্রেন্ডরা যদি আমার ভিডিও দেখে, ও যদি পরে তাহলে হয়তো ভাববে যে ওটা আমার, ওর না। তো ওই কারণেই ও বলছে যে না, ভিডিওতে আমাকে বলতে হবে। তো এই হলো ব্যাপার। আচ্ছা, তো এবার আমাদের লিফট চলে এসছে, আমরা যাব, আর গাড়িও চলে এসছে। এরপরে আমরা যাব হলো শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট। আর চলো। হয়েছে বুনু কানেক্ট হয়েছে। Can I be your star tonight? You fill my soul with light the day. তো আমরা এয়ারপোর্টে চেক ইন করে নিয়েছি, আর এখন আমরা খাচ্ছি হলো বার্গার আর হলো কফি। देवजन चक्रवर्ती, श्रीमान रुपिंदर सिंह रनौत, सुश्री सालू अग्रवाल को दिए जाते हैं दिल्ली की उड़ान संख्या কেমন 6 से कोलकाता तक की यात्रा करें। आप सभी से निवेदन है दुआ तमाम तीसरी की विमान के लिए प्रस्थान कीजिए। সকালবেলা বেরিয়েছিলাম বলে আমাদের টিফিন হয়নি, তো তার জন্য আমরা এয়ারপোর্টেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর এখানে বাসে করে আমাদের মানে সবাইকেই আর কি ফ্লাইট অবধি ছেড়ে দেওয়া হয়। তো এখানে ভিডিওটা অ্যালাউ ছিল না, বাট যাই হোক আমরা ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে ফর ব্লগিং পারপাস। তো যাই হোক আমরা ফ্লাইটেও উঠে গেছি। আর এটা কিন্তু আমার 3rd টাইম ছিল এয়ারপোর্টে, মানে ফ্লাইটে। কি জানি কেন ফার্স্টবারের মতো এক্সাইটমেন্ট তো হয়নি। তোমাদের যদি এরকম সেম হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও। আর আমাদের ফ্লাইটও টেক অফ হয়ে গেছে, তো চলো একেবারে ওখানে গিয়েই কথা হচ্ছে। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে। আর এখানে পৌঁছানোর পরে আমার একটু গাটা গোলাচ্ছিল, যার জন্য মা বলছিল আমি কিছু খাবো কিনা। তো যাই হোক, Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. হ্যাঁ এবার ঠিক লাগছে। শুধু শোন না শোন না শোন না।
আমরা দিল্লি পৌঁছে গেছি ওই 1টার কাছাকাছি, মানে 1:45টার সময়। আর আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল দিল্লি থেকে হলো শ্রীনগর, তো ওটা 2:40-এ ছিল। আমরা যথেষ্ট টাইম পেয়েছিলাম। এবার আমাদের এই শাটেল বাসগুলো আছে যেগুলো আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা জোন 1-এ মানে দাঁড়ানোর কথা ছিল, বাট এটা তার অনেক আগেই থেমে গেছিলো। তো যাই হোক, আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি, যাবো এখন। চলো আমরা কোথায় যাবো? দিল্লি পৌঁছানোর পর আমার খুব খিদে পেয়ে গেছিলো। ইনফ্যাক্ট আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, তো যার জন্য আমরা ধোসা খাচ্ছিলাম। আর এখানে আমি খেতে খেতে বুনুকে খচাচ্ছিলাম। তোমরাই শোনো কি বলছিলাম। খাও বাবা, খাও খাও খাও। খাও খাচ্ছে বাবা, খাও। খাওয়া কমপ্লিট, এখন আমাদের যেতে হবে। এই যে বাবা, চলে আসো বাবা। ওটা ওটা থাক, চলে আসো। ওটা থাক, হ্যাঁ। আয় বলুন। আমরা বসে গেছি। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your এর থেকে বাইরে বেরোতেই আমার যেন কারেন্ট লাগলো। এখানে পুরো মাইনাসে ঠান্ডা। ও সারা মারতে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, এখন আমরা পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্টে। আর এখান থেকে আমরা এখন যাব হোটেলে। আমাদের হোটেল বুক করা আছে, এবার গিয়ে দেখা যাক। আর আমরা যাচ্ছি হলো ডাল লেকের পাশেই থাকবো। এখানে টেম্পারেচার খুবই কম আর প্রচুর ঠান্ডা এখানে। আমি এসেছিলাম কিভাবে, এখন কিভাবে যাচ্ছি। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই এখানকার ওয়েদারটা কিরকম। এই যে 5:30 বাজে, এখন ওয়েদার এরকম, কুয়াশা পড়ে গেছে চারদিকে। প্রথমে যে হোটেলটা গেছিলাম ওই হোটেলটা একটু প্রবলেম হয়েছিল, আমরা ওটা ক্যান্সেল করে তারপরে আরেকটাতে এসেছি। এখন যেটাতে এসেছি সেটা দেখাচ্ছি, আর আমার ফেসটা ইগনোর করো, আমি দেখাচ্ছি এখন আমরা যেটাতে এসেছি। ফাইনালি আমাদের হোটেল অবধি পৌঁছাতে 8টা বেজে গেছে। আর এটা হলো আমাদের রুম নাম্বার 207। আমরা চলে এসেছি হোটেলে। তো এখন আমরা চেক ইন করলাম। এখন টাইমিং কটা বাজে? এখন দেখ তো কটা বাজে টাইমিং। 8:07। 8:07। আচ্ছা, ওটা বন্ধ কর। তো হোটেলে চেক ইন করলাম আর এখন টাইমিং হলো 8:07 বাজে। তো কিসের আওয়াজ হচ্ছে?
জানি না, ওটা বন্ধ কর দেখি, লকটা অফ কর, লকটাতে। শক্ত কি করিস না মনে ঘোরা তো। তো এখন 8টা 7 বাজে, আমরা এসে আর ফ্রেশ হলাম না, নিচে আমরা যাব খেতে। তো আমি যখন খেতে যাব তোমাদেরকে দেখাবো। আর আমি হোটেল রুমটা একবার দেখাই। এটা কিসের একটা আওয়াজ হচ্ছে? এটা হলো ওয়াশরুমটা। এখন আমাদের খুব খিদে পেয়েছে, আমরা এখন যাব হলো খেতে। আলু গোবি মটর পনির। गुड इवनिंग सर। सर डिनर रेडी है, आप आइए। ओके सर, थैंक আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন আমরা রুমে আসলাম। আর এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ঘুমাবো। তো আমার শর্ট ভিডিও আজকে যদি পারি, যদি সম্ভব হয় আমি আপলোড করব, কালকে সকালে হয়তো দেখতে পারবে। আজকে কত তারিখ রে? আজকে 25 তারিখ। কালকে হয়তো 25 তারিখে আমি শর্ট ভিডিও আপলোড করব, তোমরা দেখতে পাবে। আর বড় ভিডিওগুলো হয়তো একটু টাইম লাগবে আপলোড করতে। তো আজকে ফ্রেশ হব এখন, আজকের জন্য এইটুকুই। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। কালকে সকালে আবার নতুন একটা ভিডিও করব, নতুন একটা ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।